বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে নেমে ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে জাতিকে ধন্যবাদ জানিয়ে এভার কেয়ারে যাবেন। এরপর গুলশানের বাসভবনে উঠবেন তিনি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়াও পরদিন জুমার পর শহীদ জিয়ার মাজার জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। ২৭ ডিসেম্বর এনআইডির আবেদন ও ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং এর পরবর্তী দুদিনের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। শুক্রবার ও শনিবার এই দুদিনও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। ২৭ তারিখে এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। তারেক রহমানের দেশে ফেরার আনুষ্ঠানিকতায় অনিচ্ছা সত্ত্বেও জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। পরে আলাদা সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিলেট বিমানবন্দরে ভিড় না করতে সেখানকার নেতাকর্মীদের নির্দেশনা দেন। সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না, বিমানবন্দরে সেখানে যাবেন না। উনি ওই বিমানেই ঢাকা এসে পৌঁছাবেন। তারেক রহমানের দেশে ফেরার কর্মসূচি সুশৃঙ্খলভাবে শেষ হবে বলে প্রত্যাশা বিএনপির। রুদ্র রফিক, RTV, ঢাকা।